আপনাদের নলবাড়িয়া গ্রাম আমি মাহফিলে আসছিলাম। আল্লাহর দুইজন বান্দা প্রভাবশালী নেতা বর্তমানে যারা পালিয়ে গেছে সেই দলের চামচা ছোটখাটো পাতি নেতা যা তা এই ওয়াজ করলেন কেন, এই করলেন কেন, ও করলেন কেন, এটা বললেন কেন, নানান কথা। আল্লাহর সেই বান্দা আমাকে বলতেছে তোর ভাগ্য ভালো, খালি বগুড়ের জামাই দেখে আজ তোকে ছেড়ে দিলেন, না হলে পুলিশ দিয়ে আজ তোকে জেলখানায় পাঠিয়ে দিত। আশেপাশে কয়েকজন এতিমের মতো দাঁড়ায় আছে, ওই নেতার দাপটে কেউ কিছু বলতেছে। কথাকে বুঝতে পারছেন? উনি এমন মানে আসলে আমি মাহফিলে তেমন কিছুই বলি নাই, মুসা ফিরাউনের ওয়াজ করছি। মাহফিল শেষ আগে ভাগে হইলে তাও একটা কথা ছিল, বাথরুমে ঢুকছিলাম এক কঠিন একটা পরে আমরা ট্যাকেল দিয়ে নিয়ে গেছি ওনার। জি জি মানে যাইতে দেবে না, মানে কঠিন একটা অবস্থা আমরা নিজে নিয়ে গেছি। তাহলে চিন্তা করেন আজকে কি ওনারা আছে? এই সেই আপনাদের নলবাড়িয়া গ্রাম আমি মাহফিলে আসছিলাম। তো মাহফিলের আলোচনা যা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা শুনছেন। ওয়াজ কি খারাপ হয়েছে? কথা কন, এটা জোরে বলেন। তো মাহফিলের শেষে আমি যখন গাড়িতে গেলাম, আল্লাহর দুইজন বান্দা প্রভাবশালী নেতা বর্তমানে যারা পালিয়ে গেছে সেই দলের চামচা ছোটখাটো পাতি নেতা, উনি গাড়ির সামনে যায় যা তা এই ওয়াজ করলেন কেন, এই করলেন কেন, ও করলেন কেন, এটা বললেন কেন, নানান কথা। আল্লাহর সেই বান্দা আমাকে বলতেছে তোর ভাগ্য ভালো, খালি বগুড়ের জামাই দেখে আজ তোকে ছেড়ে দিলেন, না হলে পুলিশ দিয়ে আজ তোকে জেলখানায় পাঠিয়ে দিত, তোর গাড়ি টাড়ি ভাঙ্গে শেষ করে দিত। মানে সেই গরম। আশেপাশে কয়েকজন এতিমের মতো দাঁড়ায় আছে, ওই নেতার দাপটে কেউ কিছু বলতেছে। কথাকে বুঝতে পারছেন? উনি এমন মানে আসলে আমি মাহফিলে তেমন কিছুই বলি নাই, মুসা ফিরাউনের ওয়াজ করছি। এখন আপনি যদি মনে করেন ফিরাউন আপনারাই, তাহলে তো সমস্যা ভাই। কথা কন, কারণ ওই ফিরাউনের ইতিহাস আর আপনার ইতিহাস কেমনে মেলে? হ্যাঁ, তা আমি ওয়াজ করছিলাম, আপনারা শুনছেন। আমি মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের ঘটনা বলছিলাম, তাই না? মনে আছে আপনাদের? তো এখন বলেন, সেইবার কি আমি সে সময়ে যারা প্রধানমন্ত্রী ছিল তাদেরকে গালি দিছিলাম? তাহলে কোনো গালি দিলাম না, কিছু দিলাম না, উল্টো আমার এসে পেরেশানির মধ্যে ফেলাইছিল। কেউ তো নাই, মাহফিল শেষ আগে ভাগে হইলে তাও একটা কথা ছিল। বাথরুমে ঢুকছিলাম এক কঠিন একটা পরে আমরা ট্যাকেল দিয়ে নিয়ে গেছি ওনার। জি জি মানে যাইতে দেবে না, মানে কঠিন একটা অবস্থা আমরা নিজে নিয়ে গেছি। তাহলে চিন্তা করেন আজকে কি ওনারা আছে? জোরে বলেন আছে? এই যে আমার উপরে যে জুলুম হয়েছিল, বলেন তো বাজান, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। জুলুম যত বাড়বে বিজয় তত নিকটে। ওরা এত বাড়ছিল, এত বাড়ছিল, রান্না করা ভাতটা পর্যন্ত আল্লাহ খাইতে দেয়নি। কথা বলেন ঠিক না? একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে, আমার মতো মসজিদের হুজুরও পালিয়ে গেছে। কি পতনটা আল্লাহ ঘটাইছে 24 সালে। আমরা ওয়াজ করতে আসি, এসে কোনো কথা বলি না, কোরআন হাদিস অনুযায়ী বাস্তবতার আলোকে কথা বলি। ওই যে মেহেরপুরের ঘটনা, যে জালেমদের পতন হবে হবে একদিন ইনশাআল্লাহ, আমারে ধৈর্য নিয়ে যায় 8-9 ঘন্টা বন্ধ করে রাখলো। কেন বললেন জালেমদের পতন হবে? বলেন। আমি বললাম ভাই আমি তো জালেমের কথা বলছি, আমি তো আর কারো নাম বলি না। কথা জালেম কারা বুঝি না, আমরাই তো জালেম। কথাকে বোঝেন নাই? এই শেরপুরের বগুড়ার ঘটনাটা ওইরকম। মুসা ফিরাউনের ওয়াজ করে নামছি, গাড়ি চড়ছি, খালি সেই গরম ভাই, মানে আমাকে মনে খেয়ে ফেলে দিবে এরকম একটা অবস্থা। শুনলাম আল্লাহর এক বান্দা যিনি আমাকে হুমকি দিছিল, উনি ক্যান্সারে একজন মারাও গেছে। কথা বোঝেন নাই? দুনিয়ার তো বেশি দিন বাঁচতে পারে না। তো এই যে আমরা আসছি, আমরা কি আপনাদের ক্ষতি চাই, অমঙ্গল চাই? কখনো কোনো মানুষের বিরুদ্ধে আমরা উল্টোপাল্টা কথা বলি? বলি না। আমরা ভাই ভাই মিলে মিশে থাকতে চাই। কিন্তু কেউ যদি অপরাধ করে, আচ্ছা আমার বাপ যদি সুদ খায়, আমি কি বলবো গোলাম রব্বানির বাপ খাই দেখে এটা জায়েজ? কথা কয় না, কথা কয় না। হারাম হারামি, হালাল হালালি, জালেম জালেমি, কাফের কাফেরি,
এখন আমি যদি ফিরাউনের নাম নেই আর আপনি যদি রাগ করেন, তাতে তো আমার করার কিছু নেই। আমি যদি আবু জেহেলের নাম নেই, আপনি যদি রাগ করেন, আমার তো কিছু করার নেই। কথাকে বুঝতে পারলাম? এই জন্য বক্তারা যখন একটু কানে হাত দিয়ে একটু জোরে করে ফিরাউনের নাম নেয়, ওরা মনে করে হুজুর কি আমাদেরকে ফিরাউন বানায় গেল নাকি, এরকম একটা ভুল বোঝে। কথাকে বুঝতে পারতেছেন? আল্লাহ যেন ওনাদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। আমি আমার জায়গাতে ঠিকই আছি, আগের চাইতে আপনারা দেখতেছেন। এত অনেকে বলতেছে হুজুর স্বাস্থ্য বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ, সবই আপনাদের দোয়া। এবছরে আমি হজে গেছি, তখন আমি ওজন মাপলাম 71 কেজি, হজ থেকে এসে দিকে 80 কেজি। তো আল্লাহ তাআলা তার গোলামকে ভালো রাখছে। তবে ওনাকে ধন্যবাদ জানাই, উনি যে বগুড়ার জামাই বলে সম্মান করে পুলিশে না দিয়ে সেদিন ছেড়ে দিয়েছে, এজন্য ধন্যবাদ জানাই, নাকি বলেন? হ্যাঁ, ডাইরেক্ট বলতেছে বগুড়ার জামাই দেখে তো কাজকে ছেড়ে দিলাম, না হলে পুলিশ দিয়ে তো ধরায় দিতাম। আজকে বগুড়ার জামাই আছে, কিন্তু আমার সেই শ্বশুরটা নাই। রাগ করতেছেন? আল্লাহ ওনাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। দল করা ভালো, কিন্তু এরকম অন্ধভক্তি ভালো না। কথা বলেন না কেন? আচ্ছা, আমি এই জায়গায় ওয়াজ করে যদি কোনো একটা দল গালিও দেই, এটা কি প্রধানমন্ত্রী পর্যন্ত যাবি? তা আপনি ওই দল করেন দেখে সেতে যাবেন, কি দরকার? খামাকা ঝামেলা করার দরকার আছে? আমার ওয়াজ পরিষ্কার, ভালো মানুষের পক্ষে, আর যারা উল্টা পাল্টা লোক তাদের বিরুদ্ধে যাবে। এটাই সুদখোরের পক্ষে আমি ওয়াজ করব না, আর বিরুদ্ধেই ওয়াজ করব। কথা কয় না? ঘুষখোরের পক্ষে ওয়াজ করব না, বিরুদ্ধে। হ্যাঁ, কোন নেতা যদি দুর্নীতি করে তার পক্ষে ওয়াজ করব না, বিরুদ্ধে। সহজ একটা অঙ্ক, বুঝেন নাই? আমার ওয়াজ হলো ইমানদারদের পক্ষে, জালেম বেঈমানদের বিরুদ্ধে। কথা বলে ঠিক কি না? আমি তো তাদের পক্ষে সবাই গাইতে পারবো না, যেন শুকরের গোস্ত খাওয়ারা খায় দেখে হালাল বলে দেব, এটা বলার ক্ষমতা আমার আছে? এটা বুঝে নেওয়া লাগবে। আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, টিভির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে মহান মুনিবের দরবারে জেলা পাক দীর্ঘ 4-5টি বছর পরে আবার আপনাদের সামনে কোরআনের কিছু কথা বলার সময় এবং পরিবেশ তৈরি করে দিলেন। সে মহান মুনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। বলেন তো, আল্লাহর কোরআন থেকে যদি আলোচনা করি কারো কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? জি জি বলুন। ঠিক আছে, আচ্ছা, ওয়াজ হবে, একটু অপেক্ষা করেন, ওয়াজ হবে, ভয় পাইন না, সব কথা হবে আস্তে আস্তে, নাকি বলেন? 16 বছরের কাজ আদায় করা লাগবে আজকে, কি বলেন? একটু অপেক্ষা করেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। বগুড়ার মানুষ চালাক, বগুড়ার মানুষ চালাক না হয় কি পারে? উত্তরবঙ্গের সবচেয়ে চালাক মানুষ বসবাস করে বগুড়া। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবেছি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা। আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, আপনি কষ্ট পাবেন না? রাসূলের ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুরে। জোরে কন্যা ওযবিল্লাহ। যদিও রাসূলের 4টি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা সন্তান দান করেছিলেন, তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স পর্যন্ত
পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কেন যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিল? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না রাসূলের ছেলেগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন হাত তুলে তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই, নাকি বলেন? ধৈর্য আছে তো আমার ভাইয়েরা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষের সমালোচনা। আপন চাচা হয় কি কয়? লেজ কাটা, নির্বংশ, হাত খুঁড়ে, তোর বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না। আচ্ছা বলেন তো, আপন মানুষদের উচিত কি? বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কথা বলেন, কি দেওয়া? আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজন আসবে, বিপদের দিনে সান্ত্বনা দেবে। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। কত মানুষের সন্তান এভাবে বিদায় নেয়, তোমারটা ওইভাবে গেছে, আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছে। বাবা তুমি একটু সবর করো, এই সন্তানদের সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে। বাবা একটু সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তার মানে বিপদের দিনে কাছের মানুষদের উচিত একটু সান্ত্বনা দেওয়া। কিন্তু রাসূলের চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা। ওই যে একটা পরিষ্কার কথা বাংলা প্রবাদ আছে না, কাটা খায়ে লবণের সিটে। সন্তান হারায় এমনি তো ব্যথিত আল্লাহ রাসূল, আবার তার উপরে যা বলতেছে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। আবতার বলে, নির্বংশ বলে, লেজ কাটা বলে রাসূলকে নিয়ে ইনসাল করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আবু জেহেলের চাইতো এদিক শোনেন, আবু জেহেলের চাইতো আবু লাহাব বেশি খারাপ। কারণ আবু জেহেলের নামে কোনো সূরা নাই, কিন্তু আবু লাহাবের নামে আছে। আর এ হলো রাসূলের চাচা, আপন চাচা হইয়া সবচাইতে বেশি বেয়াদবি করেছে। কথা বলেন না কেন? আর শুধু আবু লাহাব খারাপ না, এর বউটাও খারাপ। স্বামী স্ত্রী দুটা একই ফ্যাক্টরির মাল। কথা কন না কেন? একই ক্যাটাগরি, একই ক্যাটাগরি। এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা ওই স্বামী স্ত্রী আসল চরিত্র বুঝতে পারতেন, কিন্তু ওই দিকে যাওয়ার সুযোগ নাই। আমি বিষয়ের মধ্যেই থাকবো, লাইন ছাড়া হয়ে গেলে আবার ঝামেলা হতে পারে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হচ্ছেন আমার কথায়? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফির বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেল। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিল বাজান। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে তুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরে রাসূলের নামটা বলতে পারে না। এমন হতভাগা মুসলমান আছে না নাই?
নবীর সম্মান মর্যাদা কত বাজেন। আরে আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা বলতেছেন, আমি একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বসে থাকলাম। নবীজি যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আমি আম্মা জান আয়েশাকে নবীজি সালাম দিলেন। নবী ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? কথা বোঝেন নাই? নবী ঘরে ঢুকে স্ত্রীদেরকে সালাম দিতেন। তাহলে আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন, আপনার স্ত্রী মানে আপনারা যদি আমার শ্বশুর হন, শাশুড়িকে সালাম দেবেন। যুবক যারা আছো তোমরা যদি শালা হও, তাহলে আমার কথা কয় না, শালার বউ তারে সালাম দিবে। রাগ করতেছেন আপনারা? বাড়িতে যা বউকে সুন্দর করে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনারা আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা আছে, চিৎকারে মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আজ তোর পিঠের উপর কি যে হবে রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। এরকম স্বামী আছে না? না। বউকে সালাম দিবেন। ভাইজানেরা, আশেপাশে যদি লোকজন না থাকে, বইয়ের হাত ধরে মুসাফা। এ যুবক, কার হাত? কথা কয় না, মানে এতিম। কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। নিজের বউকে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ির ভাবিকে দেখলে কি কায়দায় মিষ্টি সুরে সালাম, আসসালামু আলাইকুম ভাবি।